মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হওয়ার পর এখন শুধু প্রার্থীদের তালিকা প্রকাশের অপেক্ষা। তালিকা প্রকাশের আগে প্রার্থীদের মধ্যে বইছে আমেজ। আমরা ভোট চাচ্ছি না তাদের কাছে, তাদের মতামত চাচ্ছি। ছাত্র সংসদ নিয়ে আসলে তাদের মনে যে আস্থা তৈরি করার যে একটা জায়গা, সেই চেষ্টাটাই আমরা করছি। 25 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের অফিসিয়ালি প্রচারণা শুরু হবে। তবে আমরা এখনো সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি বা খুবই সাড়া পাচ্ছি যে তারা চাই যে যোগ্য নেতৃত্ব। চাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজ, সুবিধা বৃদ্ধি ও স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার জানিয়েছেন। যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে ছাত্রদলের নেতাকর্মীরা যে আস্থা রেখেছে, আমি যেন সে আস্থার প্রতিদান দিতে পারি। অন্যদিকে সম্প্রতি শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়ছেন ইব্রাহিম হোসেন রনি। শিক্ষার্থীদের আবাসন সংকট, পরিবহন সমস্যা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। যে বাজেটটা হওয়া দরকার শিক্ষার্থীদের পড়াশোনা কেন্দ্রিক, লাইব্রেরি কেন্দ্রিক যে বাজেটটা হওয়া দরকার, যে আমাদের যারা আবাসনে থাকে তাদের ভর্তুকির জন্য, এটা হচ্ছে না বিধায় কিন্তু চাকসু নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশন জানিয়েছেন ডোপ টেস্টের রিপোর্ট সহ নিয়ম নীতি ও শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ডোপ টেস্টের রেজাল্ট পেয়ে যাওয়ার পরে আর একটা অপশন থাকে, সেটি হলো প্রার্থীরা নিজেরা যদি প্রত্যাহার করে, সেটির সময়সীমা হলো 24 তারিখ। তো 24 তারিখে বিকেলের মধ্যে আমরা ডোপ টেস্টের এবং প্রত্যাহারের যে তালিকা ওইটা পেলে আমরা 25 তারিখে ফাইনাল প্রার্থীতা দিয়ে দেব। চাকসু নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীদের মধ্যে নিজেদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে। তবে এখন সবার চোখ ঘোষণার দিকে, যেখানে প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।